আজ যে রেসিপিটা শেয়ার করছি এটা আমার নয়, আমার একটা কাজিনের বাসায় আমি তার বানানো এই মিষ্টি খেয়ে প্রথমে বুঝতেই পারিনি যে এটা বাসায় বানানো কোনো মিষ্টি হতে পারে। আমি ভেবেছি দোকান থেকে আনানো, পরে যখন আমি শুনি আমি তো পুরো অবাক যে ও এত সফট একটা মিষ্টি কিভাবে বাসায় তৈরি করলো। পরে ওর কাছ থেকে রেসিপি নিয়ে আমি ট্রাই করেছি, অনেকবার ট্রাই করেছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে তো অনেক কিছু শুনে নিলেন, এখন শুনে নিন কি কি লাগবে। নিয়েছি 1 কাপ মতো গুঁড়ো দুধ, সাথে নিচ্ছি 1/2 কাপ মতো আটা। আপনি চাইলে ময়দা দিতে পারেন। আমি প্রথম যখন তৈরি করতাম তখন আমি ময়দা ইউজ করতাম, পরে আমি আস্তে আস্তে ময়দা যখন বাদ দিয়ে দিয়েছি আমি আটা দিয়ে সবকিছু তৈরি করি। সাথে 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। এগুলো একটা পাশে রেখে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম অবশ্যই ধুয়ে নিতে হবে, সেটাকে ফেটিয়ে একটা পাশে রেখে দেবো। আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। 1 টিস্পুন করে 2 বার মানে 2 টিস্পুন ঘি দিয়ে আমি ওই শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সম্পূর্ণ ঘিটা এই শুকনো উপকরণে মেখে নিচ্ছি। এবারে সেই ডিমটা ফেটানো ওইটা দিয়ে দিব এই গুঁড়া দুধের মিশ্রণে। এর সাথে দিয়ে যখন মেখে নেব তখন কিন্তু আঠালো হয়ে সম্পূর্ণটা হাতে লেগে যাবে। চামচ বা স্প্যাচুলার সাহায্যে এটা হাত থেকে ছাড়িয়ে এরকম করে নিয়ে 5 মিনিট থেকে 7 মিনিট ঢেকে রেখে দেব। মাথায় রাখতে হবে এই বলগুলো কিন্তু একটা টাইমে ফুলে যাবে, ফুলে ডবল হয়ে যাবে। তাই আপনি কিরকম সাইজের মিষ্টি খেতে চাচ্ছেন ঠিক তার উপর ভিত্তি করে এই বলগুলো তৈরি করতে হবে। এবারে হচ্ছে মেইন পয়েন্ট, আমি এই সম্পূর্ণ ডোটা আমি পানি দিয়ে একদম প্যাতপ্যাতা আঠালো ডো করেও দেখেছি, আবার পানিগুলো সব সোক হয়ে এটা জমাট বেঁধেছে। এই জন্য এখানে আমি একটা এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে প্রতিটা মিষ্টির বলগুলোকে নিয়ে আমি পানির মধ্যে মেখে এটাকে হাতের মধ্যে একটা প্যাতপ্যাতা ডো বানিয়ে নিয়েছি। দেন এটাকে আমি হাতের মধ্যে অনবরত 15 থেকে 20 সেকেন্ড ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের শেপ দিয়ে দিয়েছি। এতে করে কিভাবে ওই প্যাতপ্যাতা বলটাকে আমি পানি দিয়ে মেখে নেওয়ার পরেও এত সুন্দর গোল হলো। হাতে দেখবেন অনবরত গোল করতে থাকলেই একটা পর্যায়ে এটা আবার বলের মতো শক্ত হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেলে 2 কাপ পানি এবং 2 কাপ চিনি আর একটা এলাচ দিয়ে আমি একদম লো হিটে চুলায় বসিয়ে রাখবো। এটা কোনো ঘন শিরা হবে না, একটা পাতলা নর্মাল শিরা হবে। এটা একটা পাশে হতে থাকুক এবং পাশের চুলাতে আমি দিয়ে দিব ডুবো তেলে ফ্রাই করার জন্য তেল, কিন্তু চুলার আঁচটা এখানে আমি জ্বালাচ্ছি না। ঠান্ডা অবস্থাতে মিষ্টির বলগুলো আমি দিয়ে দিব। এবারে চুলার আঁচটা একেবারে লোতে নিয়ে যাব। মাথায় রাখতে হবে চিনির শিরাটাও চুলোয় আছে এবং এই মিষ্টির বলগুলো চুলায় আছে, দুটোই লো হিটে তৈরি হবে। এতে করে চিনির যে শিরাটা ওইটা গরমও থাকবে, আবার এদিকে আমার মিষ্টিগুলোও তৈরি হয়ে যাবে। এবারে চুলায় মিষ্টিগুলো দেওয়ার পরে আমি লো হিটে এগুলো ফ্রাই করেছি। ফ্রাই করতে একটা ট্রিক্স আপনাদের বলে দিই, যখন দেখবেন মিষ্টিগুলো উপরের দিকে উঠে আসছে আপনি এখানেই শিওর হয়ে যান আপনার মিষ্টিগুলো অলমোস্ট রেডি। এবারে চিনি শিরাটাও একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর মিষ্টির বলগুলো খুব সুন্দর বাদামি রং ধারণ করেছে। এইবারে একদম ডাইরেক্ট আমি চুলা মানে তেল থেকে তুলে শিরার মধ্যে দিয়ে এটাকে একদম ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে। এর মাঝখানে এভাবে ঢাকনা দিয়া কড়াই বা হাঁড়িটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, কোনোভাবেই চামচ বা স্প্যাচুলা লাগানো যাবে না। এবারে চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেবো। তারপর গরম গরমও খেতে পারেন, ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য।